পঞ্চম পাকে তোমরা ঈশ্বরের কাছে সুন্দর সংসারের প্রার্থনা করবে, যে কোনো বিপদ থেকে স্বামীকে রক্ষা করবে এবং একে অপরের মৃত্যুর সঙ্গে লড়াই করে পরস্পরের ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে। আমি এত বছর তোমাকে আগলে রেখেছি নিজের কাছে, নিজের মতো করে। আমি অগ্নি সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি প্রিয়দর্শিনী, আমি আমার আর তোমার ভালোবাসা সারা জীবন বাঁচিয়ে রাখবো। ষষ্ঠ পাকে তোমরা দুজন দুজনের সুস্বাস্থ্য এবং রোগবিহীন জীবন প্রার্থনা করবে। তোমার মতো আমাকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারেনি আর পারবেও না টুবাইদা। আমি এত বছর যেভাবে তোমাকে আগলে রেখেছি, আমি সারা জীবন তোমাকে সেইভাবেই আগলে রাখবো। আমি প্রতিজ্ঞা করছি। এবং সপ্তম পাকে এই সম্পর্ক যাতে স্থায়ী, মজবুত এবং একে অপরের কাছে 7 জন্মের জন্য থাকতে পারো, সেই জন্য প্রতিজ্ঞা করবে। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে কখনো ভুলবো না টুবাইদা। আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। তুমি ফিরে এলে সব ছেড়ে আমি তোমার কাছেই চলে যাব টুবাইদা। তোমার জন্য সব বিপদ, সব ঝড়ের সাথে আমি লড়াই করে যাব প্রিয়দর্শিনী, কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্য আমি ভুলব না। এই আগুনকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি, আমার বিয়ে হয়ে গেলেও আমি তোমার ছিলাম আর সারা জীবনের জন্য তোমারই থাকবো। এই শহরের অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার ঋষি সেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মিস পিহু মিত্রর সাথে। আপনারা সরাসরি তার লাইভ ফুটেজ দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে। অগ্নিকে সাক্ষী রেখে মিস্টার সেন 7 পাকে ঘুরলেন বৃষ্টিবাড়ির মেয়ে পিহু মিত্রের সাথে। এখন হচ্ছে তাদের কুসুমডিঙা। কখন যে নিয়ম কানুন শেষ হবে কে জানে। এর চেয়ে তো একটা রেজিস্ট্রি বিয়ে করাটাই ভালো ছিল, এত হ্যাপা পোহাতে হতো না। এখন আর বলে কি হবে? শুনুন, আমি ভালো করে বুঝতে পেরেছি, আপনি মুখে যতই বলুন না কেন, আপনার মনে বিয়ে করার 16 আনা ইচ্ছে ছিল। প্রিয় মিত্র, আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না আমার। দিদির কথায় বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে আমাকে। আর রুষা দিয়ে নাম দিয়ে কত চালাবেন? আমি তো দেখলাম গায়ে হলুদ করবো না করে ঠিক গায়ে হলুদটা করে ফেললেন। হ্যাঁ, সেটাও বাধ্য হয়ে করেছি। আমি চাই না আমার জন্য দিদির মন খারাপ হোক। আর আমি যাই করি না কেন, আপনার মতন নাচ গান তো করিনি। নাচ গান ছাড়া নাকি গায়ে হলুদ হবে না, সত্যি। শুনুন, আমি সবটা খুব ভালো করে বুঝতে পেরেছি। আপনি ভালো করে জানতেন নাটক করে হলেও বিয়ে করার এটাই আপনার একমাত্র সুযোগ। আপনি তো জানেন মনে মনে আপনি যতই বলুন না কেন, মেয়েরা আপনার সাথে বিয়ে করার জন্য লাইন দিয়ে আছে। আসলে কোনো মেয়ে বিয়ে তো কেন আপনার ধারে কাছেও ঘেঁষবে না। কপালটা তো পড়লো আমার না, আপনার মতো একটা লোককে বিয়ে করে। কুসুমডিঙা শেষ, এবার সিঁদুর দান। উফ, লাগছে তো আমার। আপনার শরীরে মায়া দেয় বলে কি কিছুই নেই নাকি? আচ্ছা সবার লোক তো এখন সত্যি কথাটা বলেছে বলে খুব গায়ে লেগেছে, তাই না? এখন মুখে কোনো কথা খুঁজে পাচ্ছে না বলে গায়ে তুলছেন আমার। পৌরুষা দিদি, ওদের পুলোর খই তো শেষ হয়ে গেছে গো। দাদা বাবু আর পিহু দিদি কারোরই তো খেয়াল নেই। এই কি এত গল্প করছে বলো তো? দুজনে তো গল্প ফুরোচ্ছেই না। এবার আমাকে কুলোটা দাও।
সিঁদুরটা এবার পরিয়ে দে। আরে এত অপেক্ষা করিস না ঋষি, কেউ এতক্ষণ অপেক্ষা করে না, তাড়াতাড়ি পরিয়ে দে। না না, এ আমি কি করছি? এ বিয়ে হতে পারে না। আমি টুবাইদা ছাড়া কাউকে কোনোদিনও বিয়ে করতে পারি না। এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে আগামী 2 মাসের মধ্যে ডাক্তারবাবু বলেছে যদি তোমার অপারেশনটা না হয় তাহলে ভালো মন্দ যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। আর তখন আমি কি করব? তোমার বিয়েটা হয়ে গেলে আমি আরো চাঙ্গা হয়ে যাব। আমাকে আজ বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে প্রিয়দর্শিনী, কিন্তু আমি আমার স্ত্রী হিসেবে সারা জীবন শুধু তোমাকেই দেখতে চেয়েছি। তাই আমি মনে প্রাণে তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিলাম। সিঁদুরটা পরিয়ে দাও ঋষি, তারপর তো আসল খেলা শুরু হবে। আজকে আমি প্রিয়দর্শিনী মিত্র থেকে প্রিয়দর্শিনী সেন শর্মা হলাম। আমি তোমাকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করলাম টুবাইদা। টুবাইদা তোমার ছিল আর তোমারই থাকবে প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী তোমার ছিল আর তোমারই থাকবে টুবাইদা। কোথায় যাচ্ছ ঋষি? তুমি আমার থেকে বিয়ের উপহারটা নেবে না? তুই চাইতিস যে টুবাইদা হিরোর মতো এসে তোকে যেন গুন্ডাদের হাত থেকে বাঁচায়। তোর জীবনে হিরো এন্ট্রি অলরেডি হয়ে গেছে দি ভাই। টুবাইদার মতো ঋষি সেন কোনোদিনও হতে পারে না।